হাই এভরিওয়ান। সো এখন বর্তমান অবস্থাতে ওয়েস্ট বেঙ্গলে এটা সবথেকে বেশি চাকরির জন্য উন্মাদনা তৈরি হয়েছে। এর মধ্যে সবার ক্ষেত্রে মানে যারা চাকরির জন্য প্রিপারেশন নেবে সবার ক্ষেত্রে অফলাইনে গিয়ে টিউশন নেওয়া পসিবল হচ্ছে না বা হয় না বা হয়ে ওঠে না। তারা বিভিন্ন কাজ করে, কারো দোকান আছে, কেউ অলরেডি প্রাইভেটে চাকরি করছে, সে গভর্নমেন্ট চাকরি করতে চায়, বা কেউ অলরেডি গভর্নমেন্ট জব করছে, সে হায়ার পোস্টের জন্য যেতে চায়। বিভিন্ন কারণেই হোক তাদের পক্ষে অফলাইনে টিউশনি যাওয়াটা পসিবল নয়। তাদের জন্য একমাত্র উপায় অনলাইন পরীক্ষাটাই উপযোগী। কিন্তু এখন ইউটিউব বলুন বা অনলাইনের যুগে দুটো মেজর প্ল্যাটফর্মই আছে যারা অনলাইনে প্রপার বেঙ্গলি যেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য, যেমন আগামী যে পরীক্ষাগুলো আসছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস যারা মহিলারা রয়েছেন, তাছাড়া কনস্টেবল, মিসেলেনিয়াস, পঞ্চায়েত, এই ধরনের এক্সামের জন্য যেগুলো শুধুমাত্র রাজ্য সরকার সেন্ট্রিক, সেই পরীক্ষার প্রিপারেশনের জন্য দুটো মেজর অ্যাপ্লিকেশন যারা চলে, দুটো অ্যাপ আছে। তাদের মধ্যে একটা হলো আড্ডা 24/7 আর একটা হচ্ছে টেক্সট বুক। এই দুটো অ্যাপেই এরা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করিয়ে থাকে, বাংলা হিন্দি উভয় ল্যাঙ্গুয়েজ। বাট আমি আজকে শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজ এবং ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো। সো আমি এই ভিডিওতে যা পয়েন্টগুলো কভার করবো খুবই সরল এবং সাবলীলভাবে কভার করার চেষ্টা করবো, যাতে যেই ভিডিওটা দেখছে তার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এই দুটো অ্যাপের মধ্যে, এবং এই ভিডিওটা যখন শেষ অবধি কেউ দেখবে, যখন এই ভিডিওটা শেষ হতে যাবে তখন তার মাথায় এটা ক্লিয়ার হয়ে যাবে যে যার জন্য যেটা দরকার, মানে যার যেরকম রিকোয়ারমেন্টস আছে সে সেই হিসেবে কোন কোর্সটা বা কোন অ্যাপের মাধ্যমে নিতে পারে। এইখানে এই ভিডিওতে এই অ্যাপটা ভালো, ওই অ্যাপটা খারাপ, এই অ্যাপটা এটা বলা হবে না। এটাতে দুটোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজে আমি কম্প্যারিজন করবো এবং খুবই ডিটেলে এবং খুবই সাবলীলভাবে কম্প্যারিজন করবো, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। তারপরে ডিসিশনটা আপনার, যে আপনার রিকোয়ারমেন্ট কোনটা এবং আপনি কোনটা চাইছেন, সেইভাবে যার যেটা পছন্দ সে সেটা করতে পারবে। সো আমি এখানে আলাদা করে কোনো স্ক্রিন রেকর্ডিং বা কিছু ইউজ করছি না। নর্মালি আমার ট্যাবে যেখানে যেভাবে সাধারণ স্টুডেন্টরা সবাই ক্লাস করে থাকবে, তো সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আমি দেখো স্প্লিট স্ক্রিন করে রেখেছি। ওপরে আছে টেক্সট বুক অ্যাপ্লিকেশন এবং তলায় আছে আড্ডা 24/7, এবং এই দুটো অ্যাপের সাবস্ক্রিপশন কিন্তু আমি পার্সোনালি নিয়েছি। প্রথমে আমি দেখে নিচ্ছি টেক্সট বুক অ্যাপটা। টেক্সট বুক অ্যাপ্লিকেশনটা এরকম দেখতে হয়। যখন তুমি হোম টিপবে, হোমে আসবে, এই জিনিসটা এরকমভাবে দেখতে আসে। এটার ইন্টারফেসটা হোম থাকে, টেস্ট বলে একটা অপশান থাকে, তারপরে থাকে এখানে টেস্টের অপশানের মধ্যে কী কী পাবে। টেস্টের অপশানের মধ্যে তুমি স্টাডি নোটস, লাইভ টেস্ট, লাইভ কুইজেস, র্যাঙ্কাস টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর র্যাঙ্ক প্রেডিক্টর, এইগুলো তুমি পেয়ে যাবে। বিভিন্ন পরীক্ষার মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারেরও টেস্ট তুমি দিতে পারবে। আর এখানে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে কি, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, যেরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার কিন্তু তুমি ডাইরেক্ট পেয়ে যাবে। তারপরে সেটাকে তুমি কিন্তু মানে ইউজ করতে পারবে মানে এক্সাম দেওয়ার জন্য। তাছাড়া কী আছে দেখো, এখানে সুপার বলে একটা অপশান আছে, এরপরেই আছে সুপার। এটা হচ্ছে সুপার পাস লাইভ, যেগুলো তুমি যখন সাবস্ক্রিপশান নেবে তখন খুলবে, তার আগে কিন্তু এটা তোমাকে কারিকুলাম দেখাবে, কিন্তু ডেমো ক্লাসেস কিন্তু দেখাবে না। তারপরে আছে পাস। এই পাসের মধ্যে কী আছে, সমস্ত রকম টেস্ট এবং নোটস ও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এগুলো থাকে। আর আছে সুপার পাস। সুপার পাসের মধ্যে কী থাকে, এর মধ্যে লাইভ ক্লাসেসের পাস, যেটাই অ্যাকচুয়ালি এরা ইউটিউবে প্রমোট করে। এটার দাম 3 মাসের জন্য এরকম 500 থেকে 600 টাকার মধ্যে ঘোরাফেরা করে, এবং 1 বছরের জন্য 1000 থেকে 1200-র মধ্যেই ঘোরাফেরা করে। এটা কিন্তু এদের সাবস্ক্রিপশন প্রাইস, এবং এটা কিন্তু একটাই সাবস্ক্রিপশন হয়। যেমন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে তোমরা একটাই সাবস্ক্রিপশন নিচ্ছ, সেই একটা সাবস্ক্রিপশন নিয়েই তোমরা সমস্ত রকম কিছু অ্যাক্সেস করতে পারছো। এখানে কিন্তু সেরকমই ব্যাপার। তবে এর নেগেটিভ ও পজিটিভে আমি এক এক করে ডিটেলসে বলবো। যারা ভিডিওটা দেখছো কন্টিনিউ দেখতে থাকবে, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না। শুধু পয়সাটা শুনলেই হবে না, ভিতরের মেটেরিয়ালসটাও দেখতে হবে। যেমন এখানে দেখো গ্রাম পঞ্চায়েত, আমি এই পরীক্ষাগুলোর জন্য আছি, গ্রাম পঞ্চায়েত, মিসেলেনিয়াস, এসএসসি, সিজিএল। তার মানে কি, এখানে সেন্ট্রাল এবং গভর্নমেন্ট যে কোনো পরীক্ষা তুমি অ্যাড করতে পারো। যেমন এই যে ম্যানেজ এক্সামের ভিতরে আমি অ্যাড করলাম, এখানে দেখো আমি 3টে এক্সাম অলরেডি দেখাচ্ছে, বাট আমি অ্যাড মোর এক্সাম করতে পারি। আমি যে কোনো স্টেটের, যে কোনো সেন্ট্রালের সমস্ত, এদের একটা খুবই ভালো জিনিস এটা, যে সমস্ত রকম যত যা এক্সাম এদের টেক্সট বুকে আছে, এই পুরো অ্যাপটারই একটাই সাবস্ক্রিপশন, যেটা হচ্ছে ওই সুপার পাস লাইভ, যেটা তুমি নিলে তুমি যে কোনো পরীক্ষা কিন্তু এখানে অ্যাড করে তুমি সেটা দেওয়ার জন্য প্রিপারেশন করতে পারবে। এবার একটা জিনিস বলি, যেটা এর একটু আমার যেটা অন্যরকম লেগেছে, যে দেখো এখানে যেমন মিসেলেনিয়াস, ঠিক আছে, মিসেলেনিয়াসের আমি কন্টিনিউ লার্নিংয়ে যাচ্ছি। দেখো এখানে এদের এরকম ড্যাশবোর্ড থাকে, যেখানে কি আপকামিং, এদের এই ড্যাশবোর্ডটা কিন্তু খুব সুন্দর। আমি বলছি, যেটা আড্ডা 24/7 যখন দেখাবো ওদের অ্যাপ্লিকেশনের তুলনায়, এদের কিন্তু এই জায়গাটি খুব সুন্দর। কিন্তু এদের যখন ভিডিও কলের ভিতরে যাব, সেই ফিচারগুলো একটু ওল্ড টাইপের, কিন্তু অ্যাকচুয়ালি যখন এদের ইন্টারফেস যেটা আছে, যে এই যে ড্যাশবোর্ড, স্টাডি প্ল্যান, ডাউনলোডস, ডাউটস, অ্যানাউন্সমেন্ট, এই যে স্টাডি প্ল্যানের ভিতরে এই যে ডেলি প্ল্যান, সাবজেক্ট ওয়াইজ, টাইম টেবিল, এই সব জিনিসগুলো কিন্তু এদের অনেকটা বেশি উন্নত রাদার দ্যান তোমার আড্ডা 24/7, ঠিক আছে। এটা যখন আমি সাইড বাই সাইড মানে যখন পরে দেখাবো, তখন তোমাদের আরও বুঝতে সুবিধা হবে যে আমি ঠিক কী বলতে চাইছি। এখানে দেখো এদের সুবিধা হচ্ছে কি, যে এটা ডাইরেক্ট দেখিয়ে দেয় যে আপকামিং লাইভ ক্লাসেস টুডে
মানে আজকে যেহেতু আমি 12টার পরে ভিডিও বানাচ্ছি, তো 9 PM টু 9:55, দেন আছে বায়োলজি 11 to 11:50, দেন আছে এগুলো তোমাদের, এগুলো ঠিক আছে সব যেরকম যেরকম ক্লাস আছে। এবার দেখো একটা জিনিস দেখাই, এই যে স্টাডি প্ল্যানে গেলাম, এবার এখানে দেখো আমি সাবজেক্ট ওয়াইজে গেলাম ফর এক্সাম্পল, বা ডেলি বা সাবজেক্ট ওয়াইজ যাচ্ছি আমি, ঠিক আছে, তাহলে ভালো করে বলতে পারবো। দেখো পুরো মিসেলেনিয়াসের জন্য এখানে ম্যাথামেটিক্স আর জেনারেল স্টাডিজ দিয়েছে। জেনারেল স্টাডিজের মধ্যে কী কী সাবজেক্ট আছে দেখো, পলিটি, হিস্ট্রি, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, ইকোনমি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, রাইট? এই কটা সাবজেক্ট দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই। এবার তুমি একটা ভালো করে জিনিসটা লক্ষ্য করবে, ঠিক আছে। এই দেখো এখানে পলিটির আমি ক্লাসে দিলাম 21টা ক্লাস আছে, ঠিক আছে, এগুলো হয়ে গেছে। যেগুলো দেখো লাইভ এখনও হয়নি সেগুলো, এগুলো সব লাইভ হয়ে গেছে। যেগুলো আছে সেগুলো আপকামিং দেখো, এগুলো অলরেডি ডান, মানে এই ভিডিওগুলো চালালে আমি এগুলো দেখতে পাবো। প্রথমে কী আছে, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইউনিয়ন টেরিটরি, সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস, এগুলো আছে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখাই, এই জিনিসটাই যখন আমি পঞ্চায়েতে যাব, ঠিক আছে, পঞ্চায়েতে গেলাম, গ্রাম পঞ্চায়েত উন্নয়ন লাইভ ব্যাচ, এই লাইভ ব্যাচে যাচ্ছি, হ্যাঁ, এখানে স্টাডি প্ল্যানে গেলাম, সেম জবে যাচ্ছি, সাবজেক্ট ওয়াইজে গেলাম, এখানেও দেখো এদের এই সব রেখে দিয়েছে, মানে এখানে বাংলাটা ইংলিশটা এক্সট্রা অ্যাডেড আছে, কিন্তু জেনারেল নলেজের ভিতরে দেখো এত কিছু আছে, সেম পলিটিক্স সেম জিনিসই আছে, কিন্তু ওখানে এখানে যেটা আছে একই টাইম, এবং যখন এই লাইভ ক্লাসটা হয় না তখন কিন্তু একই টাইমে এই এই পঞ্চায়েত ব্যাচে দেখো এইগুলো তোমাকে আমি কী করে আরও ভালো করে বোঝাতে পারবো। এইখানে যখন আমি পঞ্চায়েত ব্যাচে যাবো, এত সময় মিছিলে নিয়ে এসেছিলাম, তো দেখো লাইভ ক্লাস কালকের ফিজিক্স, এই যে স্যার আছেন ইনি দেখো 9টা থেকে 9:55, এ দেখো দেখেছো, এই যে প্ল্যান্ট সাইকোলজি, ওখানে কি ছিল বায়োলজি, তাই তো, এখানে প্ল্যান্ট সাইকোলজি দেখো, এই সেমই কিন্তু এই এই নীতি ম্যামই ক্লাস করাচ্ছে, বা এই যিনি ভদ্রমহিলা আছেন ইনি ক্লাস করাচ্ছেন। তো এই জিনিসটা বুঝতে হবে যে এদের যে ক্লাস করানো যেটা আছে, এই ক্লাস করানোর যে ব্যাপারটা, এটা কি হয় এদের কিন্তু মানে কোনো স্পেসিফিক মানে যে পার্টিকুলার কোর্সের জন্য যে স্পেশালাইজডভাবে কিন্তু ওরা করাচ্ছে না, যেমন জেনারেল সাবস্ক্রিপশান দিচ্ছে তেমনি পড়াশোনাটাও কিন্তু জেনারেলি হচ্ছে। মানে যদি কোনো সাবজেক্ট কমন থাকে, ধরো ফর এক্সাম্পল এই যে পঞ্চায়েতের ব্যাচে এত পরিমাণে ডিটেলসে পড়ানোর কোনো দরকার নেই, যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশান করছে, মানে আমি এটাই বলতে চাইছি, যেটা আমার অ্যাকচুয়াল বক্তব্য, মানে এটা কোনো কমপ্লেন নয়, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি এই অ্যাপকে নিয়ে কোনো কমপ্লেন করছি না, কারণ আমি নিজেও প্রিপারেশান করছি, টিচাররাও এখানে অনেক ভালো, এর অনেক সুবিধাও আছে, বাট সুবিধা অসুবিধা দুটোই আমাকে বলতে হবে। যেমন এখানে দেখো এই যে পঞ্চায়েত উন্নয়ন ব্যাচ, তাই তো, পঞ্চায়েতের জন্য আমার ইংলিশ দরকার, ম্যাথামেটিক্স দরকার, বাংলা দরকার, এবার জেনারেল নলেজের মধ্যে এত কিছু দরকার নেই তো, কেন কি দেখো এই পঞ্চায়েতের পরীক্ষা না, ইংলিশে 25, এটাতে 25, এটাতে 25 থাকে, বাকি এটা থেকে 10 নাম্বার থাকে অনলি। এই 10 নাম্বারের মধ্যে রুরাল ডেভেলপমেন্ট থাকে 4 নাম্বারের, এই জিকে থাকে 4 নাম্বার, আর 2 নাম্বার থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আগের সিলেবাস অনুযায়ী। এখন যদি 15 নম্বরও করে তাও, মানে এখানে দেখো রুরাল ডেভেলপমেন্টের কোনো ক্লাসই নেই, ঠিক আছে। তারপরে তোমার রিজনিংয়ের নেই, রিজনিংয়ের কিন্তু অঙ্কের ভিতর থেকে গ্রাম পঞ্চায়েতে এসছে, আমি নিজে পড়ছি বলে আমি বলছি, 4-5টা ক্লাস কিন্তু হয়েছে, মানে সরি কোশ্চেন কিন্তু পড়েছে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে প্রেজেন্ট নেই, কেন কি এরা কিন্তু এই কমন ক্লাস করাচ্ছে, মানে এই ম্যাথামেটিক্সের যে সিলেবাস আছে এই সিলেবাস কিন্তু এখানেও যা দেখছো তোমার মিসেলেনিয়াসেও কিন্তু তুমি সেম দেখতে পাবে, ঠিক আছে। তুমি যখনই মিসেলেনিয়াস ব্যাচে যাবে, দেখো তুমি মিসেলেনিয়াস ব্যাচে যাবে, এখানে কিন্তু তুমি সেম দেখতে পাবে, স্টাডি প্ল্যানে যাও, এখানে দেখো অঙ্ক সাবজেক্ট ওয়াইজ, ম্যাথামেটিক্স যাও সেম চ্যাপ্টার, আমি কিন্তু ওই যা করাচ্ছে সেম, কিন্তু 13টাই চ্যাপ্টার সেম, কিন্তু সেম টিচারও, আলাদা টিচার টিচার কিছু নয়, ঠিক আছে, সেম টিচার। তো এবার দেখো যে বাচ্চাটা মিসেলেনিয়াসের জন্য প্রিপারেশান করছে, সে মিসেলেনিয়াসের সিলেবাস কী, সাবজেক্ট কী, 75 নাম্বার জিকে, আর 25 মানে 75টা কোশ্চেন জিকে, আর 25টা কোশ্চেন ম্যাথ, মানে ম্যাথে 50 নাম্বার, বাকি 150 নাম্বার ওইটাতে। আর পঞ্চায়েতের সিলেবাস কী, বাংলাতে 25, ইংলিশে 25, অঙ্কে 25, আর 10 নাম্বার কারেন্ট বর্তমান সিলেবাস অনুযায়ী জিকে, রুরাল ডেভেলপমেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 10 নাম্বার, তাহলে বোঝো। এবার সেইখানে এত ডিটেলসে যখন ছেলে মেয়ে দেখছে পঞ্চায়েতের জন্য, তারা ঘাবড়ে যাচ্ছে, অটোমেটিক ঘাবড়ে যাবে, ঠিক আছে, কেন কি তার তো এতটা ডিটেলসে পড়তে লাগবে না পঞ্চায়েতের জন্য। তো এবার এখানে কিছু সুবিধাও আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, যেমনি কমন দামে পাচ্ছ সেমন কিন্তু কমন ব্যাচও পড়ছো, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে খুব ভালো একটা জিনিস, যে টেক্সট বুক অ্যাপ্লিকেশান কিন্তু বরাবরই এদের, মানে যে টেস্ট ব্যাপারটা আছে, নামটাই দেখো টেক্সট বুক, তো এদের যে টেস্ট সিরিজগুলো আছে এইগুলো মারাত্মক, আমি নিজেও দিয়েছি, মানে এদের এই সিস্টেম যখন তোমরা পরীক্ষাগুলো দেবে, আমি অ্যাপের ভিতরে গিয়ে দেখাবো না, খুব সুন্দর, মানে আর প্রচুর নোটস পাবে, মানে আর এরা সব কিছুর জন্য যে আলাদা আলাদা করে তোমাকে টাকা দিতে হবে ওই রকম কিন্তু ওরা করে না, মানে কোনো কিছুর জন্য সবসময় টাকা চায় না, যে একটা ছোটো কোর্সের জন্য টাকা দিতে হবে, মানে যেগুলো 8-20% আছে,
যে মক তুমি কোর্স নিয়েছো ঠিক আছে, অসুবিধা নেই, মক টেস্ট কিনতে গেলে আবার আলাদা পাস কিনতে হবে, সব কিছু আলাদা আলাদা পয়সা আছে। এখানে কিন্তু তুমি একটা নিচ্ছ যারা দেখো বিগিনার আছো, আমার যেটা ভার্ডিক্ট আছে, যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু টেক্সট বুক জিনিসটা খুবই উপকারী। মানে আমি বলবো, আমি শুরু করেছিলাম কিন্তু টেক্সট বুক দিয়ে, আমি টেক্সট বুক দিয়ে কিছুদিন পড়েছি, 2 মাস পড়েছি, তারপর আমার মনে হয়েছে যে না এবার আমি আমার ইন্টারেস্ট এসে, দেখো যারা শুধুমাত্র নোটিফিকেশান দেখে, নোটিফিকেশানের উপরে ভরসা করে পড়তে আসছো, ঠিক আছে, তাদের আমি বলবো যে তোমরা ওইভাবে এসো না। তোমাদের আরও একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে এইগুলো তোমরা দেখলে টেস্ট সিরিজ প্রচুর পাবে এবং এদের ভালোই টেস্ট সিরিজ হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এদের কাছে স্টক কিন্তু অনেক বেশি। তো এই হলো ওভারঅল তোমার টেক্সট বুকের ঘটনা, ঠিক আছে। এবার এখানে নতুন নতুন যা আসে সব কিন্তু তুমি পেয়ে যাও। দেখা যাচ্ছে নতুন কোনো ব্যাচ এরা লঞ্চ করেছে, ঠিক আছে, তার জন্য যে তোমাকে আলাদা পয়সা দিয়ে কিনতে হবে তা না, অলরেডি তুমি পাস কিনে রেখেছো, তুমি ওটাকে নিজের এনরোল করে নেবে, অসুবিধা নেই। কিন্তু দেখো ক্লাসের যে কোয়ালিটি, এটা একটা জিনিস আছে, যারা প্রথমবার অনলাইন ক্লাস করবে তাদের কিন্তু এটাতে কোনো অসুবিধা হবে না। কেন কেন কি এনারা অনেক, এখানে কি দুরকম ধরনের টিচার আছে, এক হচ্ছে যারা অফিসে যায়, যারা অফিস থেকে ক্লাস করায়, আর এক কিন্তু অনেকে আছে যারা বাড়ি থেকে রাইটিং বোর্ডের মাধ্যমেও ক্লাস করায়। এবার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমি জানি যে ম্যাথের যে টিচার আছে, জিকের যে টিচার আছেন রিজু স্যার, খুবই মানে জেনুইন লোক, ঠিক আছে। ইংলিশের যে টিচার আছে, মানে এরা মারাত্মক পড়ায়, মানে আমি যতটা পড়েছি। আর দেখো আমার এখন এই পা খারাপ হয়ে যাওয়ার পর থেকে আমি সারাদিনই বাড়ি বসে পড়ছি, আমার কাছে অন্য কিছু করার নেই। এরা সত্যি ভালো পড়ায়, মানে এবং ওই মানে প্রপার ডিজিটাল বোর্ডেই পড়ায়, নোটস ফোটস সব। এদের একটা জিনিস আছে কি, বোর্ডে যেগুলো লেখে না সেইগুলোই নোটস তুমি রানিং পেয়ে যাবে, খুব সুবিধা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ভালো। কিন্তু আবার অপর সাইডে বাংলা আছে যিনি, নাম বলবো না, তারপরে বায়োলজি যিনি আছেন, এনারা কিন্তু বাড়ি থেকে ক্লাস করায়, ঠিক আছে। সেক্ষেত্রে কী হয়, আমি বলছি না যে পড়া খারাপ হয়ে যায়, তোমার ভাই পড়তে হলে তুমি সবভাবেই পড়ে নেবে, মেটেরিয়াল সবই পাবে, যা লিখছে তাই পাবে, সেম, কোনো মানে ডিফারেন্স কিছু বুঝতে পারবে না। কিন্তু যখনই কেউ অফিসে গিয়ে পড়ায় আর যখন বাড়ি থেকে পড়ায়, দুটোর মধ্যে না একটু পার্থক্য বুঝতে পারবে, ঠিক আছে। এই জিনিসটা ফিল করবে যখন কেউ দুটো ক্লাস করবে না, দুটো জায়গায় তারা কিন্তু এটা ফিল করতে পারবে, ঠিক আছে। ক্লাসের কোয়ালিটির মার্জিন এটা একটু সে ফিল করতে পারে। নাকি এসএসসি যারা ক্লাস করে এই টেক্সট বুক অ্যাপেই, যারা এসএসসির ক্লাস করছে, তারা যারা মানে সেন্ট্রালের গভর্নমেন্টের এক্সামে, তারা যখন ওয়েস্ট বেঙ্গলের এক্সামে যাবে, তো মানে ওখানে সবাই আর কি, দিল্লিতে এনাদের হেড অফিস টেক্সট বুকের, তারা কিন্তু সবাই ওখানে গিয়েই ক্লাস করাতে, স্টুডিও আছে বড় বড় স্টুডিও, তখন ওদের ক্লাসের গুণগত মান কিন্তু অন্য রকমেরই হয়। এদেরও প্রচুর ভালো ভালো সংস্থা আছে, এ কিন্তু কোনো ছোটোখাটো অ্যাপ নয়, ভেবো না যে কম টাকায় দিচ্ছে মানে খারাপ জিনিস দেবে তা নয়। এখান থেকেও তুমি ভাই, যার পড়ার আছে না সে যদি এখান থেকেও পড়তে পারে, যার পড়ার আছে অ্যাকচুয়ালি, সে এই ব্যাচটা যদি সত্যিকারের সে পুরোপুরি কমপ্লিট করে, তারও সিলেকশন হয়ে যাবে। তো পড়তে করে দেখবে যারা দেখছো। তো দেখো এখানে এদের অ্যাপের যে ইন্টারফেসটা আছে, এটা কিন্তু টেক্সট বুকের মতো অতটা স্মুথ নয়। হতে পারে যে এদের ছাত্র সংখ্যা অনেক বেশি বলে, ঠিক আছে, কেন কি এদের যে ক্লাসের যে স্ট্রেংথ আর টেক্সট বুকের ক্লাসের স্ট্রেংথের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। মানে এরা প্রায় 10 ডবল স্টুডেন্ট এদের কাছে আছে। জানি না এদের মার্কেটিং টিম ভালো কি বলে না, তবে এদের যেটা সিস্টেম আছে এটা হচ্ছে হোম। প্রথমে এদের কাছে একটা হোম বলে অপশান আছে, এই হোমের মধ্যে তুমি সমস্ত কিছু ওদের যে আপডেট আছে, সোশ্যাল মিডিয়ার মতো জায়গাটা অনেকটা, ঠিক আছে, যেটা ওখানে না, এখানে অনেকে অনেক কিছু পোস্ট করে, নোট আর্টিকেল, লাইক ফাইক এইসব ব্যাপার আছে। এখানে ফ্রি কিছু লাইভ ক্লাসেস আছে, ডেলি কিছু জব অ্যালার্টস এগুলো এখানে একটা ফিড টাইপের, ঠিক আছে। তারপরে আছে এখানে স্টাডি মেটেরিয়াল, এখান থেকে তুমি স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। দেখো অ্যাপের যে তুমি লেখা এবং মানে যে গঠন দেখলে তুমি বুঝতে পারবে যে এটা মোর অন ওয়েবসাইট বেসিস, মানে এর ওয়েবসাইটটা কিন্তু আবার অনেক সুন্দর। ওয়েবসাইট নিয়ে পরে যদি ভিডিও বানাতে বলো আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এ দেখো এদের এখানে একটা কমিউনিটি বলে অপশান আছে, ইটস এ সোশ্যাল সাইটের মতো, যেখানে আমাদের গ্রুপ করতে পারে, সবাই পোস্ট করতে পারে, এই একটা ব্যাপার আছে। এটা হচ্ছে মাই কন্টেন্ট, যেটাতে আমি শেষে আসবো। এরপরে আছে টেস্ট প্রাইম, যেই তোমাদের বলেছিলাম। দেখো এখানে কিন্তু আমি প্রায় 3000 টাকার কোর্স কিনে ফেলেছি, তারপরেও যদি আমাকে টেস্ট সিরিজ করতে হয়, যেটা ওখানে কিন্তু অলরেডি কোর্স মানে সব কোর্স প্লাস ফ্রি চলে আসে, কিন্তু এখানে কিন্তু আমাকে আবার পয়সা দিতে হবে 299 টাকা 12 মাসের জন্য, ঠিক আছে। আর আরেকটা জিনিস, টেক্সট বুকের যে কোর্সগুলো সেগুলো কিন্তু সারা জীবনের জন্য তোমার হয়ে যাবে, ঠিক আছে। মানে যতদিন সাবস্ক্রিপশান আছে, এখানে কিন্তু কোর্সের ভ্যালিডিটি রয়েছে, মানে 12 মাস করে, 12 মাসের বেশি কিন্তু কোনো কোর্সের ভ্যালিডিটি নেই, ঠিক আছে। ওখানে কিন্তু তুমি এনরোল করলে মানে ওটা কিন্তু তোমার সাবস্ক্রিপশান যদি মানে 1 বছরের থাকে 2 বছরের থাকে, ওটা কিন্তু ওইভাবেই থেকে যাবে যত ইচ্ছা কোর্স। এবার এখানে একটা স্টোর বলে অপশান আছে এদের, ঠিক আছে, এই একদম শেষে। এবার এই স্টোরে যেতে হবে তোমাকে, এখানে দেখো এই ওয়েবসাইট থেকে ধরো তুমি এই, আমি এখন পুলিশের জন্য সিলেক্ট করলাম, তো এই পুলিশের এখন কি আছে, এই যে ডাব্লিউপি অ্যান্ড কলকাতা পুলিশ সম্পূর্ণ প্রস্তুতি, প্রি প্লাস মেন্স, মানে প্রিলিমস আর মেন্স 14 জুলাই থেকে শুরু হবে। এখানে ডাব্লিউপিএসসিতে যাচ্ছে, ঠিক আছে। আমি এই কোর্সটা কিনেছি, মিশন পঞ্চায়েত মিসেলেনিয়াস দুটোই কিনেছি, ঠিক আছে।
আমি মিশন পঞ্চায়েত 6 তারিখ থেকে শুরু হবে বলেছে, ঠিক আছে। আর এই দেখো মিসেলেনিয়াস যেটা বলছে না 18ই জুন থেকে শুরু হয়েছে, দেখো এইটা কি বলেছে 6ই জুলাই থেকে শুরু হয়েছে, তাই তো। স্টার্ট ডেট মিশন পঞ্চায়েত ব্যাচ 1099 টাকা শুধু একটা কোর্সের দাম কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু শুধু একটা কোর্সের দাম। তো আর মিসেলেনিয়াস কিনতে গেলে তারপর প্রত্যেকটা আলাদা আলাদা কোর্সের জন্য আলাদা আলাদা। এবার এদের বইও আছে, এগুলো বই বাড়িতে বই ডেলিভারি হয়ে যায়, ঠিক আছে। আমিও বই কিনেছি, আছে আমার কাছেও, বাড়িতে বই ডেলিভারি হয়ে যায়। তো এদের এইগুলো একটু বড় সড়ো লেভেলের, বুঝলে তো। এই জিনিসে দেখো, এবার আমি তোমাকে বলছি, আমি যেমন এই লাইভ ক্লাস কিনেছি, ঠিক আছে। এই যেটা এখানে দেখো না, এই যে এইগুলো এখানে দেখাবে এখন, এই যে আমি বই কিনেছি বেঙ্গলি, এইগুলো সব, এগুলোর ইবুকও ওরা দিয়ে দেয়, অফলাইন আমার কাছে চলে এসছে। এই যে মিসেলেনিয়াস আর মিশন পঞ্চায়েত পঞ্চায়েত ব্যাচ, এটা 6 তারিখ থেকে শুরু করার কথা, ঠিক আছে। আমি দেখো এক্সপায়ার্স দেখাচ্ছে 2 জুলাই 2027, তাই তো। মানে আমি 2 তারিখে কিনেছি কোর্সটা। তো আমি জানি যে 6 তারিখে ভাই কিনেছি, 6 তারিখ থেকে যখন কোর্স শুরু হবে তাহলে নিশ্চয়ই তার আগে কোনো ক্লাস হয়ে যাওয়ার কথা না। এবার আমি তোমাকে একটা জিনিস দেখাই, স্ট্যাটিক জিকে এতগুলো ক্লাস আছে, ওরিয়েন্টেশন ক্লাস কবে হয়েছে? 25শে মে, দেখতে পাচ্ছ ডেট, এটা রেপোর্টেড ক্লাস, তাহলে এইগুলো সব হয়ে গেছে। এবার দেখো তার মানে কি একেবারে কোনো লাইভ ক্লাসে নেই? না, অবশ্যই ওরকম নয়। রুরাল ডেভেলপমেন্টের ক্লাস যেমন এই 6 তারিখ থেকে শুরু হয়েছে, এই 7 তারিখ থেকে শুরু হয়েছে, আমি লাইভ ক্লাস করছি, আজকের ক্লাসে করেছি, ঠিক আছে। এটা লাইভ করেছি বলে এটা এখনও দেখাচ্ছে না। এবং এদের লাইভের ভিতরের ইন্টারফেসটাও অনেকটা একটু বেটার টাইপের, ঠিক আছে। মানে এখানে চ্যাট একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে টেক্সট বুকে কী হয়, যখন লাইভ চ্যাট চলে ওখানে সব স্টুডেন্টরা চ্যাট লিখতে পারে আর সবাই সবারটা দেখতে পারে। তো কেওয়াস তৈরি হয়, কেউ কিছু বলে দিল, কেউ কিছু একটা করে দিল, তর্ক হয়ে গেল। 8/24 একটা সিস্টেম আছে কি, টিচাররা কী করে, যখন কথা বলে তখন অল করে রাখে, যখন পড়ায় তখন ওদের কাছে একটা অপশান আছে কি, যে ওটাকে মানে টু দ্য টিচার অনলি, মানে তুমি যেটা লিখছো টিচার দেখতে পাবে, কিন্তু আর যে 1000 জন ক্লাস করছে তারা দেখতে পাবে না। তাহলে কি কোনো তর্ক বিতর্কের জায়গা, পড়াতে পড়াতে না অনেক কথা ডিসকাশন করতে হয়, এটা তো আর বাচ্চাদের পড়া হচ্ছে না। এখানে পলিটিক্স থেকে শুরু করে ইকোনমিক কন্ডিশন, ভারত বাংলাদেশ অনেক কিছু পড়তে হয়। তো সেই সব জায়গায় না তর্ক বিতর্কের জায়গা তৈরি হয়ে যায় অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে। সবার পার্সোনাল মতামত থাকে, সবাইকে রেসপেক্ট করে। তো সেই জিনিসগুলো কিন্তু টিচাররা কন্ট্রোলের হাতে থাকে, যে কেউ কিছু বললে ওদের কাছে তো ডিটেলস আছে, ওরা পরে কনফার্ম করতে পারবে, ক্লাসের যে সময়টা সেটা নষ্ট হবে না। এটা একটা খুব ভালো দিক এই পার্টিকুলার অ্যাপ্লিকেশানের। এবার দেখো আরও দেখাচ্ছে, এবার দেখো এখানে রুরাল ডেভেলপমেন্ট যেটা দেখাচ্ছে, এই দেখো এই দেখো পঞ্চায়েতের ক্ষেত্রে, এবার এদের পঞ্চায়েতের সিলেবাস দেখবে, আমি তোমাকে দেখাচ্ছি। পঞ্চায়েতের দেখো স্ট্যাটিক জিকে, রুরাল ডেভেলপমেন্ট, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস, মেন্টারশিপ, রিজনিং, এক্সট্রা ক্লাস। এদের না গাইডেন্সটা খুব ভালো হয়। মেন্টারশিপ আলাদা ক্লাস আছে, এখানে আলাদা একটা টিচার রেখে দিয়েছে যে কোনো অসুবিধার জন্য সব কিছুর জন্য হেল্প করতে পারে। আর এখানে এরকম মানে কী হয়, এক্সট্রা ক্লাস দেখো, এক্সট্রা ক্লাস বলে দিয়েছে যে কি যদি কোনো মিস হয়ে থাকে সেগুলো এক্সট্রা ক্লাস। এই রিজনিংয়ের কিন্তু আমি লাইভ ক্লাস করছি, এও কিন্তু আমার কোর্স নেওয়ার পরেই লাইভ শুরু হয়েছে, ঠিক আছে। যেমন 4 জুলাই থেকে শুরু হয়েছে, 7, 8 এসবে আমি করেছি। এই আর 4টে ক্লাস হলে রিজনিং শেষ, ঠিক আছে। অল্পই রিজনিং আছে পরে পঞ্চায়েতে, কিন্তু পরে বাংলা যেমন আমি সব সিলেবাস আমি শেষ করে ফেলেছি, আমি এখান থেকেই ম্যাক্সিমাম করছি আর কি। কেন, তোমার কি মনে তো টেক্সট বুক খারাপ? একদমই না, আমার এটা পার্সোনালি পছন্দ বেশি হয়েছে। দেখো আমি পুরোটা পড়েছি। বাট এই ক্লাসগুলো দেখো, এটা দেখো রেকর্ডেড প্লাস দেখো, এগুলো দেখো সব জুন মাসে কিন্তু হয়ে গেছে। তাহলে এটাই আমার বলার দরকার, যে 6 জুলাই স্টার্ট হচ্ছে, এটা বলার তো কোনো দরকার নেই, কেন কি এখানে রেকর্ডেড ক্লাসও রয়েছে। কিন্তু এই টেক্সট বুক কিন্তু এইটা করে না। আর একটা সত্যি কথা বলছি ভাই, টেক্সট বুকে কিন্তু এরকম নেই। টেক্সট বুকে যবে ওরা ব্যাচ বলছে তবে থেকেই একদম ওরিয়েন্টেশন হয়, তবে থেকেই ব্যাচ চালু হয়, ঠিক আছে। এইখানে আমি প্রথমবার দেখলাম রেকর্ডেড প্লাস লাইভ বলে দেয়। আমি যখন 1099 টাকা বলছি, এবার তোমার হয়তো মনে হতে পারে লাইভ ক্লাসে এমন কী হয়েছে, দেখো একটা অঙ্ক, রিজনিং, এগুলোতে কোনো ডাউট হলে না সাথে সাথে টিচারকে বলা যায়। আর টিচাররা যে নাম্বার দেয়, তাদের যে পার্সোনাল নাম্বার দেয়, যখন তারা লাইভে থাকে তারপরেই জিজ্ঞাসা করলে তারা ফোনটা ধরে। যখন আছে আমি 1 মাস পরে দেখছি, যেন 25শে মে, ওই ভদ্রমহিলাকে যদি আমি এখন আজকে জুলাই মাসে ফোন করি, জিজ্ঞাসা করি যে এই ক্লাসে আপনি এটা কী বলেছিলেন, ওনার নাম মনে আছে না ওনাকে আরও এক্সট্রা বিরক্ত করা হবে, ঠিক আছে। এগুলো কি হেল্প হয়, কেন কি এখানে আমি একটা প্রিমিয়াম প্রাইস পে করছি, এটা তাদেরকে মাথায় রাখতে হবে। টেক্সট বুকে আমি 500 টাকা 1000 টাকায় সারা ভারতবর্ষের সমস্ত এক্সামের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, সমস্ত পেয়ে যাচ্ছি। এখানে একটা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য 1000 টাকা খরচা করছি, তার উপরে বইও কিনেছি, বইও আছে যেটা ওনারাই কিনতে বলেছে। এবং আমারও নিজেরও ইচ্ছা ছিল কেনার, ভাই ফালতু কথা বলে লাভ নেই, আমি নিজেও কোশ্চেন ব্যাংক আমার একটা দরকার ছিল, কেন কি ওই পিডিএফ দেখে কোশ্চেন ব্যাংক আমার দ্বারা হয় না, ওই কোশ্চেন ব্যাংকটা আমার আছে, ফিজিক্যালি পছন্দ করি। সেখানে এই যে 1500 থেকে 2000 টাকা শুধুমাত্র একটা কোর্সের পিছনে খরচ হয়, তো আমি এক্সপেক্ট করবো যে তারা অ্যাটলিস্ট ট্রান্সপারেন্ট থাকবে। হ্যাঁ ঠিক আছে, 10ই জুন থেকে শুরু হয়েছে, সেটাই লিখুক,
ঠিক আছে, যে কোন কোন সাবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা হয়তো তারা কাস্টমার কেয়ারে বলে দেয়, আমি জানি না। তবে আমার এখানে দেখো পার্সোনালি এই যে স্পেসিফিকলি এটার জন্যই তৈরি করে, এবং যারা টিচারগুলো পড়ায় না, এরা কিন্তু দেখো এখানে উইকলি স্কেডিউল বলে অপশান পেয়ে যাবে, এখানে ওই সবগুলো, এগুলো কমন ফ্যাক্টর, এগুলো যে কোনো অনলাইন অ্যাপেই তুমি পেয়ে যাবে, এগুলো খুব একটা বড় ফ্যাক্টর না। এই টেস্ট সিরিজ পেয়ে যাবে, পার্টিকুলারলি এই কোর্সের জন্য ই বুক পেয়ে যাবে, এইগুলো কমন ই বুক সবার জন্য দিয়ে দেয়। ঠিক আছে, এবার দেখো আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিলাম মিসেলেনিয়াস, মিসেলেনিয়াসটা দেখাই তোমাকে। দেখো দেখেছো পঞ্চায়েতের মধ্যে কিন্তু অত কিছু ঢোকায়নি, হিস্ট্রি বায়োলজি দেখেছো, এরা কিন্তু সিম্পল রেখেছে জিনিসটাকে, যতটুকু দরকার ততটুকু রেখেছে, কেন কি এরা এক্সক্লুসিভ কোর্স বানাচ্ছে, ওই জন্য এরা রাখতে পেরেছে। দেখো এখানে দেখো মিসেলেনিয়াসটা কীভাবে করছে, স্ট্যাটিক জিকে রেখেছে, এবং এই স্ট্যাটিক জিকে ওই স্ট্যাটিক জিকে কিন্তু আলাদা, বারবার বলছি দেখবে, আমার কথা যদি বিশ্বাস না হয়, দেখো দেখো দেখেছো, এগুলো আলাদা। দেখো সায়েন্স, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, যেরকম বায়োলজি আমার এখন আজকে আমার পড়া হয়নি, এই 4টে ক্লাস আমার শেষ করার কথা, কালকে থেকে আমার লাইভ ক্লাস করবো ভেবেছিলাম, তো যাই হোক সেটা আর হবে না, সকালবেলা উঠে করতে হবে, পলিটি সব পড়বো রেখে। দেখো বায়োলজি, জিওগ্রাফির মধ্যে চ্যাপ্টার্স রেখেছে, টিচাররাও অনেক প্রফেশনাল এখানে, ঠিক আছে, ওখানেও প্রফেশনাল, দুটো জায়গাতেই যে টিচারদের নিয়ে কোনো কমপ্লেন নেই সত্যি কথা বলতে। কথা হচ্ছে যে প্রাইসটা জাস্টিফাই করে কিনা। ঠিক আছে, দেখো এইগুলো সব পড়িয়েছে, এগুলো এগুলো সব পারিয়েছে। ম্যাথে দেখো পুরো প্রপার অনেকগুলো আছে, ম্যাথে 74টার উপরে প্রায় লাইভ ক্লাসেস রয়েছে। তো এই হলো ওভারঅল ঘটনা। ঠিক আছে, এবার তোমার হয়তো মনে হতে পারে যে আমি কি কোনো চাকরি করি যে আমি এত বড় বড় প্ল্যাটফর্মের সম্বন্ধে এতগুলো কথা বলে দিলাম। দেখো আমি একটা স্টুডেন্ট, আমি চাকরি করতাম, আমার পায়ের, আমার নার্ভের সমস্যা হয়, আমার এক সাইডে একটা কানে আমি শুনতে পাই না, তারপরে আমার পায়ের পুরো হিল কট ছিঁড়ে যায়, মানে আমি প্রাইভেটে জব করতাম, একটু ভালো পজিশানে আমি জব করতাম, কলকাতায় থাকতাম, সাউথ কলকাতায়। তো আমি এইটার জন্য আমাকে ছাড়তে হয়, কেন কি আমি এইগুলোর জন্য জবটা ছেড়ে বাড়িতে বসে যাই, 3 মাস 4 মাস আমার এখন বেডেই থাকতে হবে। তো সেই জন্য আমি চিন্তা করি যে বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই, আমি পড়াশুনো স্টার্ট করি, পড়ি। ঠিক আছে, এই হলো এখন বর্তমান আমার অবস্থা। তার জন্য ইউটিউবে চ্যানেলও খুলেছি, বাড়ি বসে যা তোরা যা করতে পারি করছি, পড়ছিও। তো অ্যাজ এ প্রথম স্তর আমি জীবনে আমার পড়াশুনোর লাইফে আমি বিবিএ করেছি, এমবিএ করেছি, চাকরি পেয়েছি, চাকরি করে তারপরে এই হারিয়ে এখন আমি আবার এই পড়াশোনা ঢুকেছি। আমার 11-12 সায়েন্স ছিল, তার আগে আমি রামকৃষ্ণ মিশনে পড়তাম। তো এইভাবে আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে কোনো কালেই সরকারি জবের জন্য আমি কিন্তু দৌড়াইনি, বা এইসব আমি কিচ্ছু জানতাম না যে কী পোস্ট হয়, কী কী, আমি সব জেনেছি এই রিসেন্ট কিছু দিনেই, ইউটিউব দেখে বলো বা এদের এই সব কিছু জেনে বলো, আমি কোনো কিছু আগে থেকে কিন্তু জানতাম না। পুরো জিনিসটা ডাব্লিউপিএসসি একটা বডি হয়, এটা একটা বডি, এদের সেন্ট্রালের জব কি গভর্নমেন্টের জব কি আমি সেটাও জানতাম না। ঠিক আছে, সেন্ট্রালের জব আর স্টেট গভর্নমেন্টের জব। তো এটাই আমার বলার যে অ্যাজ এ স্টুডেন্ট যে প্রথমবার করছে, আমি এই সব অ্যাপগুলোর সম্মুখীন হই, এবং কোনো অ্যাপেই যে আমার কোনো বাজে এক্সপিরিয়েন্স ছিল তা নয়। তবে আমি বলবো দেখো, তোমার যদি একদম নতুন থাকে, তোমার কাছে বাজেটের একটা সীমাবদ্ধতা আছে, দুটো প্ল্যাটফর্মেই ভালোভাবে পড়ানো হয়, কোনো প্ল্যাটফর্মেই খারাপভাবে চায় না যে সে পড়াক। তবে আড্ডা 24/7 কি অনেকটা স্পেসিফিকলি পড়ায়, এবং কিছু কিছু পড়ানোর টেকনিকের মধ্যে মানে টিচারদের কোনো তো বলা যায় না, কিন্তু তাদের যে কি মানে অ্যাপ্লিকেশান বলো বা ক্লাসের যে ওই জিনিসগুলো, ছোটোখাটো জিনিসগুলো, যেটা এক্সপিরিয়েন্স অনেকটা বেটার আছে। এটাই, এবার তোমার যদি নিজের তাগিদ থাকে, তুমি আবার টেক্সট বুকের কি, টেক্সট বুকের মেটেরিয়াল তুমি সব ফ্রিতে পাচ্ছ। ঠিক আছে, এইটা একটা জিনিস যে টেক্সট বুকের মেটেরিয়াল তুমি সব ফ্রিতে পাচ্ছ, ওইখানে আবার তোমাকে মানে সব কিছু তোমার ফ্রি, সমস্ত কিছু, যত ইচ্ছা মক টেস্ট দাও, এখানে সব কিছুর জন্য পয়সা লাগবে। যাদের মনে হয় বাজেট তাদের সীমিত, এবং তারা একদম আমার মতো ডেলি 12 ঘন্টা পড়তে পারবে না, চেষ্টা করে দেখতে চাও, তারা টেক্সট বুক থেকে শুরু করো। যদি মনে করছো টেক্সট বুকের মানে 1 বছরের বা 3 মাসের সাবস্ক্রিপশন নাও, শুরু করো, 500-600 টাকা তো সবার কাছেই আছে, শুরু করো, শুরু করে দেখবে যে বুঝবে, পড়বে, আর তখন যখন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, তারপরে তুমি মনে করছো যে না ঠিক আছে আমার আরও ইনডেপথে পড়তে লাগবে, তাহলে তারপর আড্ডা 24/7 এসো। অনেকে আছে যে যারা মানে এই হুজুগে পড়ে, চারিদিকে নিউজে দেখাচ্ছে এত কিছু হচ্ছে, হুজুগে পড়ে না আমিও পরীক্ষা দেবো এইভাবে আসছো, প্রথমেই একদম 3-4 হাজার টাকার আড্ডা 24/7 থেকে কিনে নিলে, তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোর্সের মতো হয়ে যাচ্ছে, তুমি তোমার মতো চলে যাচ্ছ, টাকাটা নষ্ট। ওর থেকে আগে ডেলি পড়তে বসতে পারছো কিনা দেখো। আরে ক্লাস তো হতে থাকবে, তুমি টেক্সট বুক থেকেও তারা যা শেখাচ্ছে, আড্ডা 24/7 তাই শেখাচ্ছে, রকেট তো আর কেউ বানাচ্ছি না, সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আমার মতে যে আগে পড়াটা বসো, প্র্যাকটিস করো। ইউটিউবেও দেখবে টেক্সট বুকের বেঙ্গলি টেক্সট বুক চ্যানেল আছে, ওদের দেখবে ইউটিউবে ক্লাস হয়েছে পঞ্চায়েতের, যারা পঞ্চায়েতের প্রিপারেশনের জন্য বলছি, মিসেলেনিয়াসেরও ক্লাস আছে, দুটো চ্যানেলেই আছে, এদের যে কোনো একটা চ্যানেল ধরো, আগে ওখান থেকে পড়ো,
ফ্রিতে পড়ে আগে দেখো দিনে 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে বসতে পারছো কিনা টানা বইয়ের সামনে। আর এইসব জিনিস টানা এটা 10 দিন করতে পারছো কিনা দেখো। যদি টানা 10 দিন করতে পারো, দেখো আমি 2 মাস ধরে প্রিপারেশান নিচ্ছি, আমি টানা 10 দিন এখনও পড়তে বসতে পারিনি, সত্যি কথা বলছি। আর আমার এমন অবস্থা, মানে এই রকম অবস্থা আমার, এই যে পায়ের পুরো প্লাস্টার করে, এখন তো অনেক নাড়াতে পারছি, আমি পা নাড়াতেই পারছিলাম না, আমি সেই অবস্থাতে না, তাও আমি টানা 10 দিন যে 10 ঘন্টা করে ডেলি পড়তে পারিনি। 2 মাস ধরে কিন্তু আমি পড়েই যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু টানা 10 দিন পড়তে কোনো না কোনো কারণে ভালো লাগে আমার, কিন্তু বিছনা থেকে নামার ক্ষমতা নেই, সারাদিন ঘরে, তা সত্ত্বেও আমি পড়তে পারিনি। তো আমি তোমাদের অবশ্যই এই জিনিসটা বলবো যে তোমরা ওইটা করো না যে কিনে নিলাম এ করে নিলাম, সবাই বুঝে শুনে নাও, শুধু একটু চেষ্টা করতে হবে। যে কোনো অ্যাপ থেকে নাও, বাজেটে একটু ভালো থাকলে, যদি অসুবিধা নেই টাকা পয়সা খরচা করার, বই কেনার বা ভালো এ করার, আড্ডা 24/7 থেকে কোর্স নাও, ওরাও ভালো পড়ায়। যদি টাকা একটু কম আছে, অনেকগুলো এক্সামের জন্য একসাথে প্রিপারেশন করো, শুধু পঞ্চায়েত বা শুধু মিসেলেনিয়াস চাই না, যা বেরোবে পুলিশ থেকে আগামী যেগুলো যা বেরোবে সবার জন্য পড়তে চাই, টেক্সট বুক নিয়ে নাও চোখ বন্ধ করে। কোনোটাতেই খারাপ পড়ানো হয় না, টিচাররা যথেষ্ট ভালো, সবার বিহেভিয়ারও ভালো, অসুবিধা হবে না। যদি কোনো ওয়ার্কিং প্রফেশনাল হও, আমি হাইলি রেকমেন্ড কি গো ফর টেক্সট বুক, কেন কি সেখানে সব কিছু একসাথে পাবে। আর যদি কোনো স্টুডেন্ট হও, আই রেকমেন্ড কি আড্ডা 24/7 দিকে যাওয়াটা বেটার হবে, কেন কি ওখানে যদি একটাই লক্ষ্য থাকে যে একদম মিছিলে নিয়ে এসে ক্র্যাক করবো, অন্য কিছুর দিকে তাকাবো না, তাহলে আড্ডা 24/7 চলে আসো। আর যদি এরকম সময় পাও যে ডেলি 10-12 ঘন্টা পড়তে পারবে, তাহলে আমার মতো করো, টেক্সট বুকেও নাও, এখানেও নাও, 2-3টে কোর্স নাও, আবার দেখবে তোমাদের সবার হয়ে গেছে, আমারই হয়নি, কোনো ব্যাপার না। চলো।